বৃষ্টি না হলেও শুক্রবার সকাল থেকে দেশের উপকূলীয় জেলাগুলোতে আকাশ মেঘলা রয়েছে। উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সহ 4 বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরা ট্রলার ও নৌযানগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আগের দিন টানা বৃষ্টি হলেও শুক্রবার সকাল থেকে উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ার আকাশ মেঘলা রয়েছে। তবে কুয়াকাটা বঙ্গোপসাগরে সকালে জোয়ারের পানির উচ্চতা কিছুটা বেড়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বহাল আছে পায়রা সমুদ্র বন্দরে দেয়া 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আর সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে নেই মাছ ধরা ট্রলার ও নৌকা। রাঙামাটি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় কোথাও কোথাও সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে নদ নদী ও সাগর এখনো স্বাভাবিক অবস্থায় রয়েছে। পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাগেরহাটের মোংলা ও সুন্দরবন উপকূলের আকাশ রয়েছে মেঘলা, সেই সাথে পড়েছে ভ্যাপসা গরম। তবে স্বাভাবিক আছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়া সমুদ্র বন্দরে বহাল আছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কালো মেঘে ঢেকে আছে শরণখোলার উপকূল। বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 1.5 ফুট বেড়েছে। এতে আতঙ্কে রয়েছে বেড়িবাঁধের আশপাশের মানুষ। মেঘলা আকাশ, নদীর পাড়ের মানুষ আমরা কি না কি হয়, আমরা এখন আতঙ্কে আছি। জাল্লিপালা যারা আছে সবাই পাশে আছে, আর কি না কি হয় তো বলা যায় না। এই আবহাওয়া ভালো হলে হের বাবার যাইবে। আবহাওয়া যদি বেশিরভাগ দিয়েই বয় তা কি হয় না বলা যায় না, কিন্তু তাদের ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাদের যারা নদীতে আছে তারা ওই রাস্তা বেরোতে পারে আছে। এদিকে বরগুনায় বৃহস্পতিবার রাতের পর এখনো বৃষ্টি হয়নি, বাড়েনি নদ নদীর পানিও। তবে আকাশ মেঘলা থাকায় জেলার খেয়াঘাটগুলোকে নদী পারাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মনিরা কাজরি, ৭১।